ওয়াও! আমি আজকে রান্না করেছি উইদাউট অয়েলে চিকেন গ্রিল করলাম। তো এটাতে আমি কি কি মশলা ইউজ করব লেটস সি, চলেন দেখি। আমি 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা দিব। আর তারপরে হচ্ছে এবং আদা রসুন বাটারটা যদি কেউ মনে করেন যে আরও কম দিবেন তাহলে আপনারা ইউজ করতে পারেন, যেহেতু আমার এখানে অল্প পরিমাণে মুরগি ছিল, চিকেন ছিল, যার জন্য আমি 1 টেবিল চামচ করে দিয়েছি। আর এর পরে আমি এটার সাথে সস অ্যাড করছি। যদি কেউ সসের আসলে এটা পছন্দ না করেন তাহলে আপনারা এটা স্কিপ করতে পারেন, বাট আমার কাছে এই চিকেন গ্রিলে সস ইউজ করলে সস দিলে আমার কাছে অনেক ভালো লাগে। তারপর আমি মরিচ গুঁড়া অ্যাড করছি। আমি এখানে 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া অ্যাড করছি। কেউ যদি মনে করেন যে না স্পাইসি কম পছন্দ করেন তাহলে কেউ এটা কম বেশি করতে পারবেন। আসলে এটা রান্নার মানে মশলা দেওয়ার মেজারমেন্টের ব্যাপারটা আপনার পরিমাপের উপরে ডিপেন্ড করে। কতটুকু আসলে আপনি কোয়ান্টিটির ব্যাপারটা কতটুকু রান্না করবেন। যদিও এটা মানে আমি 1 টেবিল চামচ বললে 1 টেবিল চামচই দিবেন, না হয় আরও দেওয়া যাবে না, এরকমটা না। কারণ আমার আমি মাত্র 4 পিস করতেছি, যার জন্য আমি একটু স্পাইসি বেশি পছন্দ করি, এজন্য আমি সব কিছু একটু বেশি মশলা দিয়ে ফেলছি। আর এয়ার ফ্রায়ারে যারা কুক করছেন বা করেন, এখানে কি মশলাটা কম দিলেও কোনো সমস্যা হয় না। হ্যাঁ, কারণ এটা তো মানে ওরকম আমাদের মতো ভাজাভাজি না। এরপর আমি 1 টেবিল চামচের মতো জিরার গুঁড়া ইউজ করেছি। আর আমি ইউজ করব 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, সরি পাতা না, ধনিয়ার গুঁড়া ইউজ করব। আর চিকেনে জিরা আর ধনিয়ার গুঁড়াটা একটু বেশি লাগে, কারণ না হয় একটা স্মেল আসে। তো জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিলে স্মেলটা একটু কমায়। এরপর আমি গরম মশলার গুঁড়া ইউজ করেছি। আর চিকেন মানে গরম মশলাটা থাকতেই হয়। হ্যাঁ, আর আমি সব শেষে হচ্ছে লবণ অ্যাড করব। তো আমি 2 টেবিল চামচের মতো লবণ দিলাম। আর সবচেয়ে বড় কথা কি, এটা মানে রান্না করা এত সহজ, জাস্ট মিক্স করে এয়ার ফ্রায়ারে দিলে, টাইম দিয়ে দিলে দেখা যায় দেখা যায় সামটাইম আমি 20 মিনিটস, সামটাইম আমি 30 মিনিটস দিলেই আমারটা আসলে হয়ে যায়। আর এটা আমার কাছে বেশি ইজি মনে হয় এই জন্য যে কোনো নাড়াচাড়া করা, অনেকক্ষণ সময় ধরে দাঁড়িয়ে থেকে রান্না করা আসলে এটা আমাদের পক্ষে সম্ভব না, কারণ আমরা এতটাই ব্যস্ত যে রান্না করার জন্য এত সময় ওয়েস্ট করা সম্ভব না। কারণ আমি একদিনই রান্না করি উইকে, আর অনেকগুলো করে রান্না করি, ওটা সারা সপ্তাহ ভরে খাই। আমি এখানে ইউজ করব 2 টেবিল চামচের মতো ইয়োগার্ট। এটা দই, আপনারা টক দই ইউজ করেছি আমি। আর এখানে আমি ইউজ করতেছি হালকা একটু চিনি, কারণ চিনিটা দিলে যে কোনো কিছু একটু সিদ্ধ হয়ে তাড়াতাড়ি, এটা আমার আম্মু বলেছে, এটা আমার আম্মুর টিক্স। তো আমি এটা ভালো করে মাখাই নিতেছি, যাতে করে সবগুলো মশলার মধ্যে মানে মশলা চিকেনের মধ্যে মানে অ্যাডজাস্ট হয়, ভালো করে ম্যারিনেট করার জন্য। এটা আগে থেকে করে নিলে ভালো হয়, মানে রান্না করার 30 মিনিট বা 20 মিনিটস আগে যদি এটা ম্যারিনেট করে রাখা হয়, যে কোনো জিনিসই অনেক বেশি সময় ম্যারিনেট করে রাখলে কিন্তু এটা টেস্ট একটু বেড়েই যায়, এটা আমরা সবাই জানি। সো আমি রোজা রাখছি, যার জন্য আমার এত সময় মানে ম্যারিনেট করে রাখার মতো আমার ওই সময় ছিল না। আমি জাস্ট 5 মিনিটসের মতো রেখে আমি এয়ার ফ্রায়ারে বসাই দিলাম। তো এটাতে আমি খুলে মানে বসাবো, যার জন্য আমি এই এটা আমরা ফ্রায়ারে বসানোর আগে এটা একটা প্লাস্টিকেরই, এটা দিলে কি মানে ভালো করে সবগুলা মানে ফ্রাই হয়। হ্যাঁ, এটা আমি জাস্ট এক্সট্রা কিনে নিয়েছি, এটার সাথে আমার এয়ার ফ্রায়ারের সাথে ছিল না। হ্যাঁ, আমি কিন্তু কোনো অয়েল ইউজ করি নি, উইদাউট অয়েলে কিন্তু আমি এটা রান্না করতেছি। এটা আসলে অনেক মানে কি বলবো, আমাদের হেলথের জন্য আসলে অনেক অনেক ভালো। কারণ আমরা তো মানে
সবসময় অয়েল, মানে আমরা বাঙালিরা মানে মনে করি যত বেশি তেল দিব তত মনে হয় রান্না বেশি টেস্টি হবে, বাট এই জন্য আমরা কিন্তু অনেক বেশি তাড়াতাড়ি মরে যাই। হ্যাঁ, আমি বাইরের কান্ট্রিতে এসে দেখছি যে না, ওরা 40 বছর বয়স, এরা কোনো মানে বয়সেই মনে করে না, এরা মনে করে এরা ইয়াং। হ্যাঁ, আমাদের হচ্ছে নানুরা, দাদুরা বা আমাদের মা এরা হচ্ছে মনে করে কি 40 বছর মানে কি অনেক বেশি বয়স। তো আমি বসাই দিলাম সবগুলা। তো আমি এখানে এখন মানে সিলেক্ট করবো যে আমি কি বসাইছি মেনু। তো আমি এখানে চিকেন বসাইছি, সো আমি হচ্ছে চিকেন সিলেক্ট করলাম। আর হচ্ছে আমি এটা 160 ডিগ্রি টেম্পারেচার, যেটা আমি এটাতে রান্না করবো এবং 40 মিনিট ধরে রান্না করব, যাতে কম টেম্পারেচারে অনেক বেশি সময় ধরে রান্না করলে এটা আসলে ভিতরটা ভালো করে সিদ্ধ হয়। তো এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর কারো যদি ভালো লাগে অবশ্যই একবার হলে বাসায় ট্রাই করবেন। ভালো থাকবেন, বাই বাই।